একটু একটু অংশ। প্রশ্ন করি যে এই বিভক্তি মুখোমুখির প্রশ্ন থেকে আসলে জোটের জায়গায় আপনি কথা বলছেন, মানে সেখান থেকে প্রশ্নের মানে রিপ্লাই দিতে দিতে আমি একটু আসি যে জনাব মুজিবুর রহমান মঞ্জু একটা ইন্টারেস্টিং প্রপোজাল দিয়েছিলেন সেদিন, শুনছিলাম যে বিএনপি জামাত জোট করুক আর বাকি ওনাদের যে দলগুলো আছে ছোট দল বা অন্যান্য যে দলগুলো আছে তারা মিলে আলাদা তাদের রাজনীতিটা তাদের মতো জোট করে বা আলাদা করে রাজনীতি করা, এই হ্যাঁ, প্রস্তাবকে কিভাবে নেন? না না, মঞ্জু ভাই তো ছাত্র রাজনীতি থেকে আসা, এখন একটা দলের চেয়ারপারসন, চেয়ারম্যান। তো তিনি তো তার মতো করে কথা বলতেই পারে, করতে পারে না? করতে পারে। তবে আমার কাছে মনে হয়েছে যে যাদের নিয়ে কথা, যাদের নিয়ে ভাবনা, যাদের নিয়ে বক্তব্য, তারা কি মনে করে হুম। যে এই মেরুকরণে কোথায় গিয়ে কোন দল কিভাবে দাঁড়াবে। যেমন বিএনপি আগে জোটে ছিল, 4 দল, 20 দল, 18 দল এভাবে ছিল। এখন কিন্তু বিএনপি কোনো জোটে নাই, অর্থাৎ আন্দোলনের শেষের দিকে এসে 20 দল ভেঙে দেওয়া হয়। 4 দল তো আরো আগে বিলুপ্ত হয়। তো স্বাভাবিক কারণে বিএনপি কে আবার জোটে যাবে কিনা সেটা তো বিএনপি কে আগে ভাবতে হবে। তো যেহেতু বিএনপি এখনো জোটে যাওয়ার কথা ভাবছে না, এখনো পর্যন্ত সে একা দলগতভাবে নির্বাচনে চিন্তা করছে। তো মঞ্জু ভাই যখন এটা ভেবেছেন, তো মঞ্জু ভাইকে ধন্যবাদ দেওয়া যায় যে তিনি যে অ্যাটলিস্ট বিএনপি কে নিয়ে ভাবছে, হ্যাঁ চিন্তা করছে। এটা তো ভালো সংবাদ।